মালদা থেকে রাকিবুল মালদা 5000 মালদাহ থেকে একজন উদীয়মান মেহমান, তিনি এই মসজিদের জন্য, সুবহানাল্লাহ বলুন। এই গ্রামটার নাম কি গ্রাম? ধনীপাড়া। আমি এই গ্রামে অনেকবার এসেছি। এলাকার মধ্যে আমার দুটো গ্রাম খুব চয়েস হয়, একটা হলো ধনীপাড়া আর হরিশ্চন্দ্রপুর গ্রামের পাশে খাড়া গ্রাম। এই দুটো গ্রামের আমি ধনী দেখেছি, আমি অনেকবার এসেছি। তো ধনীপাড়ার কোন একজন মানুষ আজ মালদাহর মানুষ, এটাও মালদাহ, ঠিক কিনা, ৫,০০০ টাকা দিয়েছেন আমার সভাপতি ভাইয়ের হাতে। এর একটা জোড়া কেউ দিতে পারেন? আল্লাহ বলে আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। রাত যখন হয়ে যায়, স্বামীর বালিশের মাথায় যখন বিবি ঘুমিয়ে যায়, আল্লাহ কি সুন্দর করে কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি রাতকে তৈরি করেছি অন্ধকারের সাথে। দিয়ে দিলেন। হে নানা ওটা করেন, আলহামদুলিল্লাহ, প্যার কিয়া তো ডরনা কিয়া। দেখলেন, आशिक से क्या मजा है, माशुक से पूछिए, बाग में क्या मसली है तो बुलबुल से पूछिए। এই লোকটা ৫,০০০ টাকা দেওয়ার মানুষ। তাহলে জওয়ানি বয়সে কত দিয়েছে ভাবু। ইনকাম নাই, বেটারা এনে দেয় তাই। নাঙ্গলবার ক্ষমতা আছে? गम हो जाएगा। ये वो जरे इम्तिहान था, ये वो जरे इम्तिहान था, जज्बाए दिन निकल आया। मैं तुझको इल्जाम देता था लेकिन कसूर अपना निकाल आया। हे नाना, একটা ট্রাক্টরের চাকার কত দাম আপনি জানেন? চাকার কথা বলিস, বেশি চাইব না। 2 হাত তুলে তো দোয়া করে না, না অন্তরের দোয়াটা তো বড় দোয়া নাকি ভাই? তো আর একটা জোড়া দিয়ে দেন, আপনি বাকি লেখান পরে দিয়ে, ভুট্টা উল্লে দিয়ে। আন্দাজে কথা বলছে। আমি চাইছি সিলিভার কা, ইলিশ মাছ ও দিচ্ছে সিলিভার কা। আমি তো আপনাকে চিনি না, আমি আপনাকে পাস করে দিচ্ছিলাম। এই আপনার পাশের লোক গোয়েন্দা করে আপনাকে ধরিয়ে ফেলে। তা বেশি চাইছি না, আপনি বলবেন এখন নাই, সময় হলে। ধনী পাড়ার লোকের কথা বলছে, বিশ্বাস করেন এই গ্রামে আমার আসতে খুব ভালো লাগে। এই উদীয়মান যুবকরা, ও আগেই বলুন, ও ধরছি, দাঁড়া, আসবে, ওর লিস্টি আসছে। না না, আপনারা বকছেন কেন? ওনার শক্তি উনি যাবে, জোর করে জুলুম করলে হয়। আর ৫,০০০ দেন না। না কে কবে আপনি দিয়েছেন আমি দেখেছি, আর আমি জানি না। ওটা যদি দিয়ে থাকেন তাহলে আলাদা। যাক, ভাবি সাহেবা ওনার ওয়াইফ ৫,০০০ দিয়েছেন বলছে, তবু আবার উনি 4 বস্তা বললেন। সুবহানাল্লাহ বলুন। আর একটা বস্তা দিয়েন, তাহলে 5 বস্তা হলো। আলহামদুলিল্লাহ। ভাই দাঁড়াও, উনি ওনার ওয়াইফ দিয়েছেন ৫,০০০, উনি ৫,০০০, ১০,০০০। আরে একটাই ঢেকি থেকে তো আসছে। আর উনি 5 বস্তা সিমেন্ট। না 5 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহু খাইরান কাসীরান কাসীরা। কি কয়? মহিলাদের তরফ থেকে ২৯৯৫ টাকা,
মায়েদের তরফ থেকে 2950 টাকা, 95 টাকা। 95 টাকা, 95 টাকা এখানে এসেছে। দাদা ধর, আর আল্লাহ একটা কবুল ভাইয়ের করুন। নামিতে হুম। 40,000 টাকা নগদ, 60,000 টাকা বাকি। দুইজন বাপ বেটা মারা গেছে। নারায়ে তাকবীর। টোটালে 1 লক্ষ টাকা, 40,000 টাকা নগদ আর 60,000 টাকা বাকি। বেনামিতে 1 লক্ষ টাকার দাতা। মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই সেই মালদাহার মাটিতে 12 বিঘে জায়গার উপরে 11 ফুট উঁচু একটা মসজিদ আছে। মসজিদের নাম হলো মসজিদে আদিনা। সুলতান সেকেন্দার শাহ বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন আদিনা, মদিনার নকল আদিনা। মালদাহায় বিশ্ব রেকর্ড বন্ধুরে। আমার এক বন্ধু মসজিদ বানাবার জন্য 40,000 টাকা নগদ আর 60,000 টাকা বাকি। বেনামিতে 1 লক্ষ টাকা মসজিদ বানাবার জন্য দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, খোদা ও খোদাময় প্রভু, তার দানকে তুমি কবুল করে নাও। কখনো বিপদ যদি আসে তার ঘরে, উদ্ধারি আনিও মাবুদ দানের খাতির। হাসরের দিনে যদি হয় পেরেশানি, নবীর হাতে পান করায় খোদা কৌসারের পানি। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার বাবার কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় ঘাটে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। মাছ খাও মাংস খাও সব হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবেন। ওরে টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। যে নিয়েতে যে আশাতে করেছে গোদান, মন বাঞ্ছনা পূর্ণ তার করো রহমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দানকারী সুখে থাকে যেন চিরদিন। মহান আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আমি রাত তৈরি করি অন্ধকারের সাথে, আর তোমার চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া খালাকুনাকুম আজওয়াজা, আর আমি তোমাকে জোড়া জোড়া করে বানাইছি। রাতের বেলায় বিবির মালিশে যখন স্বামী মাথা দেয়, রাতের বেলায় স্বামীর মুখ আর বিবির মুখ যখন এক জায়গায় হয়ে যায়, আচ্ছা সত্যি করে বলুন, স্বামী যদি গুটকা খায়, তেরেঙ্গা খায়, জর্দা খায়, ওর বিবি গন্ধ নেবে না মুখ ঘুরাবে? বেনামিতে 100 টাকা দিয়েছি। কথা কেন বলে না রে ভাই? হাজি সাহেব আর হাজি বিবি দুজনে শুয়েছে বালিশে। হাজি সাহেব মুখটা ফাঁ করে বুড়ি বলছে, বুড়া মুখটা ঘুরিয়েছো। বলে কেন? তো তোর জর্দার গন্ধে আমি ঘুমাতে পারি না, মশা সব পালিয়েছে। কি বিশ্রী! যারা খৈনি খান, তেরেঙ্গা খান, গুটকা খান, 8 ঘন্টা পরে 15 মিনিট পরে আপনার বিবিকে বলবেন, আনোয়ারা আমি খৈনি খাইতে মুখটা শুকে থাকতো, যদি বমি না করে। দৌড়িয়া থেকে আমি ভালো মন্দর কথা বলি না, আমি কোনো মশলা বলতে আসিনি, ফতোয়া দিতে আসিনি, আপনি বুঝেন। আল্লাহ বলছেন স্বামী আর স্ত্রী যখন শুয়ে কিছু এক বিছানায়, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রী প্রেম সাগরে তোমরা ডুব দিয়েছো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা কৌশল করে আমি বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। আলাম ইয়াকুনু তুফাতান মিন মানি, আমি সেই লুৎফা মানিটা মায়ের পেটে ফিল্টার করি, করার পরে মিন আলাক রক্তের গোটা বানায় দিই, দেওয়ার পরে কাউন্সিল করি মিনাজ যাও যাইনি যাকারা ওয়াল উনসা লাইসা যালিকা বিকাদিরিন আলা। আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই।
ভাইরা আমার, বন্ধুরা আমার, খেজুর গাছ দেখেছেন? খেজুর গাছ, খেজুর গাছের এবছর যদি এই দিকে কাটে, তার পিছন দিকটা তার পরের বছর কাটে, কাটে না? আচ্ছা, খেজুর গাছের দাম বেশি না শাল গাছের দাম বেশি বলুন? আচ্ছা, শাল গাছের আঠা আপনাকে বার করে এক গ্লাস দেব, খাবেন? অমনি মরে যাবে। কিন্তু খেজুর গাছে রস বার করে প্রতি মাসে 10 কেজি 12 কেজি করে রস খেজুর গাছ আপনাকে দান করে। কত উপকারিত গাছের, সে কথা আমি পরে বলবো। ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম। একবার সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। মুসলমান হলো খেজুর গাছের জাতের ন্যায়। যাকাত দেবে, ওসর দেবে, ফিতরা দেবে, কুরবানি দেবে, হজ করবে, দান করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, আকিকা করবে। মুসলমানের দান, বিশ্বের কোন জাতির এত কোয়ালিটির দানের ক্যাপাসিটি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা চলে গেলেন বেটার উপদেশ নিয়ে, বৌমার বাচ্চা হবে, বলল মা আমি পবিত্র কোরআন দিয়ে পাঠালাম, ভরসা রাখো আল্লাহর কোরআনের উপরে, ভরসা রাখো আল্লাহর কালামের উপরে, ভরসা রাখো মহান আল্লাহর উপরে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুশকিলকে আসান করে দেবে। যখন তারা সাজ রবে, নবীর হাতের প্রথম তৈরি মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে কোবা। বিশ্ব নবী তাজদারে মদিনার নিজ হাতে তৈরি সেই মসজিদে কোবা। মসজিদে কোবার ধারে বললেন সাহাবীরা রে লাইন দে। 300 জন যুবক মসজিদের ধারে দাঁড়িয়ে যখন তারা ঘোড়ার পিঠে উঠেছে, চাবুক মারবে, নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীম ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন, যখন তোমার মন, যখন তোমার প্রাণ আল্লাহর উপর তুমি উৎসর্গ করে দেবে, মুশকিলটা আসান করে দেবে, দূরটা আল্লাহ নিকটবর্তী করে দেবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহর হক হয়ে যায়, আল্লাহ মুমিনকে সাহায্য করে। আল্লাহ কাকে সাহায্য করে? মুমিনকে। তা আপনাদের মধ্যে 30 জন ব্যক্তি আমি মোমেন দেখতে চাই, বেশি চাইবো না। যেহেতু এর আগে অনেক কিছু হয়ে গেছে, আজ অল্প সংখ্যায় লোক আমি খাড়ায় এসেছি, ধনী পড়ায় এত অল্প লোকে আজকে প্রথম দেখছি, কেন তা জানি না। যাই হোক, কে প্রথম 1000 টাকা দেবেন? 30 জন ব্যক্তির কাছে আমার দাবি, 30 জন সৌভাগ্যবান একটা করে 1000 টাকা দেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে দীর্ঘ সময় ধরে আলোচনা রাখবো, আপনাদের ইজাজত নিয়ে তবে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আপনারা বলুন। ধনীপাড়ার নুরুল ইসলাম 500 টাকা, বেনামিতে একজন 500 টাকা, একজন বেনামিতে 150 টাকা, একজন বেনামিতে 300 টাকা। ভাই দিতে পারবেন কেউ প্রথম একটা 1000 টাকা নগদ অথবা কি মসজিদের জন্য? ওরে আলেম ও কাঙ্গাল বড় কেহ নাহি শোনে, ওরে কোরআন ও কাঙ্গাল বড় কেহ নাহি পড়ে, মসজিদ ও কাঙ্গাল বড়। এবার পালাচ্ছে, ওই দেখেন ওরা পালাচ্ছে, আর থাকবে না। ভাইরা দিতে হবে না, বস থাকে একসঙ্গে যাবেন। 12টা তখন বাজে, সবে তো 11টা বাজছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা ছুটে ছুটে বলছে বেটারে শোন, খোশামদিদ খোশামদিদ বাপরে, খুশির খবর। বললো কি? প্রসবের যন্ত্রণা থেকে পরিত্রাণ পেয়ে তোমার বিবি আমার বৌমা একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। বেটা যুদ্ধে চলে যাচ্ছে, আর ফিরবি কিনা জানি না, তুমি মুজাহিদ, একবার মরণের পূর্বে নয়ন ভরে তোমার বেটাকে দেখে নাও। ও বলে হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায় দেখাতাম তোমায় ইসলামকে ভালোবাসি কত।
কি করে? আরে ওই কথাটা আমার মুখে আসতেছিল, মাখনা। মাখনা দিবে এবার, মাগনা। মাখনার দাম খুব। ভাই আপনি উঠলে দিয়ে, মাখনায় লাভ হলে দিয়ে, না হয় দিয়ে না যাও। আমার দাদির লেখা দোয়া করে। কত? 1000? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার বাবু সোনা ওর দাদির জন্য 2000। ভাই আরে গাড়ি দাঁড়িয়ে আছে, ছেড়ে দেবো, বলেন। এই দেখো ও এ ভাই, মসজিদ ওই কোলে মসজিদ হবে, আপনারা বলুন। আপনি ধনী পাড়ার মানুষ, এখন যদি আপনি যে রাস্তায় মরে যান তো সব সম্পত্তি থাকবে। যেমনি কার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে, সোনারি ভুবন ছেড়ে চলে যেতে হবে। আর 5000 টাকা দিয়ে দেন, সাপের কামড় থেকে বাঁচবেন। এই জলসার ক্যাশিয়ার अरे मर्द मरे तो नाम रहे, फुल सुखा तो बुरा है। उन्हीं 5000 नगद और फिर 5000 ड्यू की नाम है दिबन। जल्दी से आओ, बिहारी प्यार करेंगे। बिहारी नहीं, बंगाली। सुभान अल्लाह, सुभान अल्लाह। जब है गुंगी मालाए खुंगी, जब है बस्ता दस्ता खस्ता, पुकारा कहता दुरूद बरदा। দাঁড়াও, একটা একটা আসবে, অত দুধ করলে হবে, সিরিয়ালে আসবে। কত কষ্ট করে টাকা ছুঁয়েছিল লুকিয়ে, কি জ্বালা রে আল্লাহ। পড়েছি মডেলের হাতে, খানা খেতে হবে সাথে, যে জন দিবসে মনের হরসে জ্বালায় মনের বাতি, আসো গৃহে তারো জ্বলিবে না জানো, নিশীতে প্রদীপ বাতি। ভাই কি নাম না যিনি দিলেন? ইসলাম। বাহ, কি সুন্দর নাম। আর মতিউর রহমান কার নাম ভাই? आए हम बाराती बारात लेके, सुभान अल्लाह। आइए भाई तशरीफ लाइए। ভালো মনে আগে আয়, না তো বেশি চাইবো। স্বেচ্ছায় দেবে, পার্টনারশিপ যখন দেবে ইনশাআল্লাহ। আনা ওখান থেকে বলে দেন কত। আপনারা আপনার জন্য তাকিয়ে আছে, লোকগুলো দেখতে পাচ্ছেন না? কি করবো ভাই? একজন বাবু সোনা 2000 টাকা দিয়েছেন, আর আরেকজন 1000, মোট 30,000-এর মধ্যে তিনজন হয়েছে। আর আমার এক ভাই 10,000 এখন দিয়ে দিয়েছে। মা এসে বললেন, সোনার লাল রে, তোমার বিবি জানের পেট দিয়ে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কি নাম রাখবো বল? বলল, মা ওর নাম রেখে দাও আব্দুর রহমান। কত সুন্দর নাম। আব্দ মানে গোলাম, রহমান মানে আল্লাহর গোলাম। আর আমাদের নাম, ভারতবর্ষের মাটিতে যখন জিজ্ঞেস করেছিল প্রধানমন্ত্রীর গুরুজি যে মুসলমানের জনসংখ্যা কত, তো ভারতের সচিব বলল মুসলমানের জনসংখ্যা হলো 38 কোটি। তাই নাকি? বলে না, আসলে 48 কোটি। বলে কি করে? বলে মুসলমানের নামের ঠিক নাই, বল্টু পল্টু সেন্টু ঝেন্টু তপন সপর লিলু লালু কালু ধলু গেলি এলি খেলি, গোষ্ঠী শুদ্ধ নাম। মেয়েদের নাম এরিনা, সেলিনা, গেলিনা, মমতা, টুলি, টুনটুলি, আনারকলি, মলি, শ্যামলি, সোনালি,
রেজি ছবি কবি মবি গোষ্ঠী শুদ্ধ না। হেমতাবাদ থানা রায়গঞ্জ। তখন আমি 4 চাকা ছিল না, রাতের বেলায় মোটর সাইকেলে আমি কল একটু আগিয়ে দে তো বাবা। তা আমাকে আগিয়ে দিয়েছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। ওর মাথায় হাত দিয়ে বলছি, বাবা তোর নাম কি বল? বলছে, মাওলানা আমার মা আমার নাম রেখেছে কংগ্রেস। চিন্তা কর, ওর মার ওর নাম রেখেছে কংগ্রেস। তোর বাপ তাহলে তৃণমূল, তোর মা কি নির্দোষ? চিন্তা করে দেখো, মুসলমানের নাম রেখেছে কংগ্রেস। কি অবস্থায় নামের ছিরি। বললো নাম রেখে দা আব্দুর রহমান। ঘোড়ার পিঠে উঠে আল্লাহুম্মা আলহিমনা মারাশিদ আমরনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ঘোড়ার পিঠে চাবুক মেরে দুর্গম গিরি ঘোড়া মরুর বালুর ওপর দিয়ে ছোটালো। ঘোড়া 300 জন তরুণ উদীয়মান যুবক বাহরাইনে পৌঁছে গেল। বাহরাইনের সম্রাট তার সুসজ্জায় সজ্জিত সৈন্য হলো 300 যুবকের ওপর ঝাঁপিয়ে পড়ল। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। জোহরের রক্ত পর্যন্ত 100 জন মুজাহিদ শহীদ হয়ে গেল। আসর পর্যন্ত আর 100 শহীদ হয়ে গেল। 300-র মধ্যে 200 গেলে 100 থাকে, তার মধ্যে বাছাই করা 30 জন শহীদ হয়ে গেল। তাহলে 230 জন মুজাহিদ শহীদ হয়ে গেছে। 70 জন বন্দী হলো বাদশার হাতে। রাতের বেলায় তাদেরকে জেলখানায় ভরে বাদশা রাতের বেলায় বলল, হে মুসলমানেরা, হে মুসলমানরা শোন, জেলখানায় যখন তোমরা বন্দী, তোমরা আমার রুটি খাও আমার গোশত খাও। মুসলমানেরা বলে, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যত মুশরিক তারা হলো নাপাক, তোমার হাতে রুটি খাবো না। বলল, তাহলে শোনো, তোমরা গোশত খাও, দুম্বা যাবে করেছি। যে পশু আল্লাহর নাম নিয়ে জবে হয় না, সে পশু আমাদের খাওয়া যাবে না। বাদশা বলল, তাহলে লাল লাল পানি খাও। এরা বললো, আল খামরু, মদ খাওয়া যাবে না, যাবে না, যাবে না। বাদশা দাঁতের ওপর দাঁত রেখে বলল, দাঁড়া, মেরে তো তোদের ফেলবো, কিন্তু ইমান হারা করে মারবো। রাতের বেলায় 70 জন সুন্দরী নারী, সুন্দরী রূপসী সুশীলা, বিশ্ব সুন্দরী 70 জন রমণী জেলখানার ভিতরে পাঠিয়ে দিল, যাও এদের ইমানকে নষ্ট করে দাও। 70 জন রমণী জেলখানার ভিতরে এসে যখন গান ধরেছে, ইতিহাস সাক্ষী দেয় বন্ধু, একসঙ্গে 70 জন সাহাবা বলে উঠলো, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলাইহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। দহরা থেকে ইলিয়াস মসজিদ যখন তৈরি হবে, পুরা মাইক সেট দিয়ে মোটামুটি 20,000 কাছাকাছি, 20,000। ডহরা থেকে ইলিয়াস মসজিদটা কোথায় হবে? এখানে মসজিদ না, খালি ছাদ পিটতে বাকি আছে। এই ইসমাইলদের বাড়ির সামনে। হ্যাঁ, এখানে এখানে এই যে পাশে ডেলিগেটটা আছে, আচ্ছা আচ্ছা, এই গায়ে করি। আলহামদুলিল্লাহ। ডহরা থেকে আমার ভাই ইলিয়াস, ইলিয়াস তিনি মসজিদের মাইক সেট, পুরা 20,000। যাই হোক যত লাগুক, 22 লাখ 22 লাগুক, হ্যাঁ, আউজা কোম্পানির কিন্তু। ইনশাআল্লাহ ঠিক আছে। মানে ওর মধ্যে আবার পাওয়ার কম বেশি আছে তো, 65 ওয়াটের নয়, 95 ওয়াটের নিতে হবে, বুঝলেন? 65 ওয়াটের মাইকে যদি আমি আজান দিই, ও কাটবি। ভাইরা আমার, মসজিদে দিলে ভালো দেন, ফসফস করে পেটে যেন না যায়, সারবে কে? ভাইরা আমার, বন্ধুরা, রাতের বেলায় বাদশা মহিলা দর্জিদের দিলাম, মহিলাদের ধরো কত আসছে, 500 টাকা এলো দান, এ দানের কথা তুমি দিল প্রতিদান, মুসকামনা কোন। আচ্ছা, মায়েদের তরফ থেকে 550 টাকা এলো,
ছোট একটা মেয়ে ওর মাকে জিজ্ঞেস করছে, ছোট একটা ছেলে, আচ্ছা মা গো বলো দেখি রাতটি কেন কালো? মা, রাত এত কালো কেন? সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়? এ লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? চিনি গাছে হয় কিনা? হয় না? কুসর থেকে, আখ থেকে। আর গাছে তেঁতুলও হয়, একই মাটিতে। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল? মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল? কেন মেঘে গর্জে ওঠে কি বা তাতে ফল? সারা বছর ব্যাঙগুলি সব, এখন ব্যাঙের কোন আওয়াজ পাচ্ছেন? পাচ্ছেন? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? নারীর কেন গব গজায় না, মুখে হয় না দাড়ি? গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। বলো মাগো ঘাসের আগায় শিশির কেন ঝরে? জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি নাম? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? মা জবাব দিচ্ছেন, মা হেসে কয়, সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। এই মাছকে ডাকান তো মোট 50 কিলো ধান দিছে, যাওয়া যাবে না এটা। রফিকুল ইসলাম 500 টাকা। এই মজলিসে ছিল নাম রফিকুল, ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল। 500 টাকা দিল তোমারও নামেতে, কবুল করে নাও খোদা। আজকে রাতটা বড় গভীর রাত, আজ জুমেরাত, আজ জুম্মার রাত, শুক্রবার পড়ে গেছে, কালকে মাইয়াউমুল জুমা, ফাসাউ ইলা যিকরিল্লাহ। এ ভাই, কি নাম কইলেন? কোনটার নাম? ইমাজউদ্দিন। এ ভাই, ইমাজউদ্দিন কি বলছিস? না এটা যাওয়া যাবে না 50 কিলো। গরিব লোক? না গরিব লোক লয়, কত নাঙ্গল আছে? আঙুল টাউন নাই তো, একটাই ছেলে আর মেয়েটা এগিয়ে যাবে, জমি জায়গা আছে। একটাই ছেলে মানে বড় জাল। 1 কুইন্টাল। ওটা পুরোপুরি করে দেন। একটা ছেলে কখন গাছে আম ধরে কখন পড়ে ঠিক নাই। ও ভাই ইমাজউদ্দিন ভাই, ওইটা কুইন্টাল করে দেন। যা হাট চালা, হাট চালা 2200 টাকা লাগবে না, 2000 টাকা লাগবে, ধান দিয়ে না। যা, কি বলছেন তাহলে? তাহলে এখন আর কি বলবো? ভাইরা আমার, বন্ধুরা, সোনার লালেরা, ইমাজউদ্দিন ভাই 50 কেজি ধান সম পরিমাণ খোদা নাকি জানবান। 50 কেজি ধান তোমার নামেতে, কবুল করে নাও খোদা এই গভীর রাতে। কখনো বিপদ যদি আসে তার ঘরে, উদ্ধারিয়া নিও খোদা দানের খাতিরে। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে আল্লাহ কিয়ামতের বেলা। বাদশা বলছে, রে নারীরা, হে নারীরা, যা মুসলমানদের ইমান নষ্ট করে দে। 70 জন রমণী সারা রাত ধরে তারা কোরআন শুনলো, কোরআনের বাণী শুনলো। ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। আরেকজন ভাই আমার 500 টাকা দাম,
সম পরিমাণ দান কবুল করো রহমান। 500 টাকা দিল তোমার নামেতে, কবুল করে নাও খোদা তুমি তাই রাতে। 500 টাকা দিল তোমার নামেতে, কবুল করে নাও খোদা তুমি গভীর রাতে। জানা অজানা যত গুনাহ কখনো যে করে, উধারিয়া নিও খোদা দানের খাতিরে। আমিন আমিন। 500 টাকা আর 25 কেজি ধান ইমাজউদ্দিন নিজামুদ্দিন ভাই, 500 টাকা 25 কেজি ধান। নিজামুদ্দিনের দান কবুল করো রহমান। নিজামুদ্দিন নামে বন্ধু এখানে ছিল, 25 কেজি ধান দেখো খাতায় লেখা এলো। 500 টাকা নগদ দিল খাতার পাতাতে, আরেকজন ভাই দিল এখানে ছিল 500 টাকা। খোদা তোমার যে আশায় যে নিয়েতে করে গেল দান, মুস্কামনা পূর্ণ তারও করো রহমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দানকারী সুখে থাকে যেন চির। বাদশাহ জেলখানায় গিয়ে নারীদেরকে বললো তোমরা পেরেছো। নারীগুলো কেঁদে উঠে বললেন যাহাবনা গো, যাদের কাছে আমাদের পাঠিয়েছে এরা মানুষ নয়, এরা পাথরের মূর্তি। আমরা যখন ওদের কাছে গান শুরু করব, ওরা কোরআন পড়তে লাগলো। সারা রাত ওদের কোরআন পড়া শুনে শুনে আমাদের পরাণ ঠান্ডা হয়ে গেছে। কখন আমরা বেদিনের রাস্তা ছেড়ে আমরা মুসলমান হয়ে গেছি। দাঁতের ওপর দাঁত রেখে বাদশাহ হুকুম জারি করে দিল, যাও এদেরকে ফাঁসি দিয়ে দাও। ইতিহাস সাক্ষী দেয় বন্ধু, কিয়ামত পর্যন্ত সাক্ষী। 70 জন সাহাবা একসঙ্গে বলে উঠল আলহামদুলিল্লাহ। বাদশা বলল কি জাত তোরা রে, এক্ষুনি তোদের গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলো। আর তোরা আল্লাহর শুকরিয়া যাপন করেছে। বলো দাঁড়া, তোদের মধ্যে কে কমান্ডার বল, প্রথম ফাঁসি সেখান থেকে শুরু হবে। জননেতা যুবক নেতা এডাল উদীয়মান যুবক বললেন দাঁড়িয়ে, আমি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু সেনাপতি সাঈদকে নিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে গেল। যখন তার গলায় দড়ি দিয়েছে, সাঈদ দাঁত বার করে হাসে। বাদশা বলছে রে মুসলমান, এক্ষুনি সুইজন করব, গলায় ফাঁস লেগে জিভ বেরিয়ে যাবে। কোরআন কেনার জন্য মায়েরও নামেতে 500 টাকা দিল যেই মজলিসেতে, কবুল করে নাও খোদা তুমি পাবে যাতে। 500 টাকা দিল তোমার নাম নিয়া, কবুল করে নাও তুমি মেহেরবান করিয়া। ভগবানই দোয়া করি পাগল রব্বানা, কখনো খোদা তুমি তাদের বিপদে ফেলো না। আর দোয়া করি ওগো নিরঞ্জন, সুখ শান্তিতে রাখো জাতীয় স্বজন। বলছে তোমার গলায় ফাঁসি দিয়েছি, আজহাবু কলিলান ওয়া ইয়াবকু কাসীরান, হাসো কম কাঁদো বেশি। কোরআনে আছে তুমি হাসতেছো কেন? যুবক দাঁড়িয়ে বললেন জাদশা জাহাপনা, এপারে দুনিয়া ওপারে আল্লাহ। মরণটা হলো একটা সেতু, আমি এক্ষুনি মরে গেলে আল্লাহর জান্নাতে চলে যাব, এক্ষুনি মরে গেলে আল্লাহর বেহেশতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে ফেরেশতা বরণ করে নেবে। আবার মহিলাদের তরফ থেকে 840 টাকা এলো। আর একজন ব্যক্তি 100 টাকা দিল। জানে মালে খোদা তুমি রে খোদারও ভালো, যে আশায় যে নিয়েতে এ করি আছে দান, এ সম পরিমাণ নাকি তুমি করো খোদা দান। আল্লাহ বাড়ি ভগবারি দোয়া করি, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, যে আশায় দিল জানে মালে খোদা তুমি রে খোদারও ভালো। ভাইয়েরা আমার, বন্ধুরা রে, বাদশাহ বলল হাসছিস কেন? বলে শোনো নাই, যেদিন তুমি এসেছিলে ভাবে, সেদিন তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তোমার করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। বাদশাহ বলছে এই জন্য হাসতেছ? বলে হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীতে কাঁদতে কাঁদতে এসেছি, হাসতে হাসতে জগৎ ছাড়বো। আর পৃথিবী আমার জন্য কাঁদবে, আমি মরে গেলে হব শহীদ, আর বাঁচলে হব আমরা গাজী। বাদশাহ বলছে তোমার নাম কি? যুবক দেমাকের শহীদ মেজাজ দিয়ে বলে আমার নাম হলো সাঈদ।
চমকে উঠলেন বাদশাহ ইহুদি, হলো গো সাইদ, তোমার নামটা আমার পরিচিত বলে মনে হচ্ছে। তুমি কি তায়েফের জঙ্গলের কাঠুরিয়া নাও? বলেছি হ্যাঁ। তুমি কি তায়েফের জঙ্গলের কাঠুরিয়া ছিলে? বলল হ্যাঁ। বলে মনে পড়ে কি এই কাঠুরিয়া জঙ্গলে আমি তায়েফের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম, গাছে ধাক্কা লেগে আমি পড়ে যাই, মাথায় চোট লেগে যায়। একজন কাঠুরিয়া আমাকে দুধ খাইয়েছিল, মধু খাইয়েছিল। সালাসাতুন আলিয়ালিল ওয়াল লাইলি ওয়ান নাহার, 3 রাত 3 দিন আমার সেবা করেছিল। তুমি কি সেই সাইর না? সাইর বলল, জি হ্যাঁ আমি সেই সাইর। এখন আমি আর সাইর কাঠুরিয়া নয়, এখন আমি সাহাবায়ে রাসূল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। বাদশা বলছেন, সাইরে আমি ইহুদি, কারোর কাছে ঋণী থাকতে চাই না, আমি তোমার ঋণ শোধ করতে চাই, আমি তোমার ঋণ শোধ করব। বলে কি করে করবেন জাহাপনা? মতে কোন প্রাণ যাবে? বলে কোন উপায় বাই করো। সাইর বললেন, জাহাপনা উপায় নেই তা নয়, কিন্তু আপনি কি মেনে নিতে পারবেন? বলে বলো। বলে আমার হাতের বাঁধনটা খুলে দাও, আমার পায়ের দড়িটা খুলে দেন, আর আমাকে দ্রুতগামী একটা ঘোড়া দেন, সেই ঘোড়ার পিঠে চড়ে আমি একবার মদিনায় যাব। বাদশা বলছে, বাবা পালাবার জায়গা খুঁজে নিয়েছো, তোমাকে ছেড়ে দিলে তুমি তো পালাবে। বলে জাহাপনা মুসলমান, আল কারিমি জাওয়াদা, আমি মুসলমান ওয়াদা ভঙ্গ করি না, আমি যাব, কথা দিচ্ছি, সূর্য ডোবার আগে আমি ফিরে আসবো। বাদশা বলে অসম্ভব। ঈসা বলে একজন ক্যাপ্টেন ছিলেন ইহুদির, সে বলেন, জাহাপনা এরা মুসলমান ওয়াদা ভঙ্গ করে না, এরা মুসলমান ওয়াদা খেলাফ করে না। মহিলাদের তরফ থেকে 65 কিলো ধান 3 বছর। মহিলাদের তরফ হইতে 65 কেজি ধান আর 3 গোড়া সিমেন্টের দান, এ দান কবুল করো তুমি রহমান। ভাইরা আমার, জীবনে তো অনেক কিছু লিখেছি, নেক্সট একটা বই লিখেছি, কল্পলোকের গল্প নয়। কোরআনে বর্ণিত যে নবীগুলো এসেছিলেন, কোন নবী কতদিন বেঁচেছে, হায়াত কতদিন, তাই চুনে চুনে একটা বই লিখেছি, বইয়ের নাম দিচ্ছি কল্পলোকের গল্প নয়। যদি জলসার পরে কারোর মন টানে নেবেন, 25 টাকা পিন, 20 টাকা বিক্রি, শুধু নবীদের কথা। আর গজল কবিতা দিয়ে একটা বই লিখেছি। রাফিকুল ভাই 1000 দিলে হবে? কত করছে বল? আর 1000? রাফিকুল ভাই 1000 নগদ, 1000 বাকি। তাতে এই যে কবিতাগুলো বললাম, আচ্ছা মাগো, ছোট ছেলেদের বর্ণবোধা আছে, ওয়াতে ওযু করে নামাজ পড়ো, হাতে আজান শুনে জামাত ধরো, হাসিতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘ হইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হর্ষতে উঠি বড় খুব সকালে, দীর্ঘ হইতে উষাকালে আজান তালে, লিতে নিনের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে সারা নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে বেজাল অভিশাপ। আমরা বলি কতে কুকুর, খতে খরগোশ, গতে গাধা, বইয়ের কথা লিখেছি, কতে কলমা পড়ে ইমান আনি, খতে খতনা প্রথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না যার, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাহগার, ওতে ওর মতো ডুবি পড়ি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বরবিন যাই জান্নাতে যাব সবার আশা, ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়তে ইয়র বোঝা হবে না মাপ। এইভাবে চন্দ্রবিন্দু পর্যন্ত দিয়েছি। যদি কারো দরকার, আমার মানুষ লোক আছে, ওর কাছে 2টো বই আছে, যে যা পারবেন 20 টাকা করে দাম একটা করে বই নেবেন, এগুলো বসো, ওর কাছে পাবেন। আমার ইচ্ছা আবু তালেব 500 টাকা 2 বছর। আবু তালেব হলো না, হলো না, মালা সব হলো না, লোককে ধরছে, আমাকে কে ধরবে? 5000, 5000, 5000, না না 5000,
5,000 5,000 সেটাকে 5,000 করে। না 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 কমের যে হবে না এটা দাম। ঠিক করে বলেন। ধরেন। 1,000 টাকা হলে দিব। ওই চেয়ারে বসো যদি কেউ নেয়। কত দিবেন ভালো করে বলুন। 1,000 টাকা দিলাম না দিলে আর 1,000 বাকি কত? 1,000 টাকা 3 বড়া সিমেন্ট আর 1,000 বাকি হবে। আর 1,000 বাকি। দুবাসী ও 2 বড়া সিমেন্ট।